আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ডিমের শাহী কোরমা এই রেসিপিটি শেয়ার করছি। এই ডিমের কোরমা পোলাও বা বিরিয়ানির সাথে খেতে দারুণ লাগে। আমি এই রেসিপিটি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি এই রেসিপিটি আপনারা তৈরি করে খান তাহলে খুব মজা পাবেন। এখানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করাটা দেখাইনি কারণ এটা আমরা সবাই কম বেশি করতে পারি। এই ডিমগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তো দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ টক দই, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ম্যারিনেট করার জন্য আর কিছু এখানে ব্যবহার করব না, এই টক দই আর লবণ দিয়েই এগুলোকে খুব ভালোভাবে 10 মিনিট ম্যারিনেট করে নিচ্ছি। তো এগুলো ম্যারিনেট করা হয়ে গেল, এগুলোকে 10 মিনিট ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম, চুলায় একটা প্যান বসালাম। এই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি এবার ডিমগুলোকে ভেজে নিব। ডিমগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে, অত বেশি লাল করব না, একটু সাদা সাদা রেখেই ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো এভাবে 3-4 মিনিট ভেজে নিলাম, ডিমটা ভাজা হয়ে গেল। এবার চুলায় একটা প্যান বসালাম, প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 3টা এলাচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসলে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আদা ও রসুনের গন্ধটা দূর করার জন্য এগুলোকে তেলের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা ও রসুনটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জায়ফল জয়িত্রী গুঁড়ো। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এগুলোকে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। টমেটো কেচাপটা দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু কম লাল মরিচের গুঁড়ো। তো এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, এই মশলাটাকে এবার সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। ডিমটা ম্যারিনেট করার সময় আমার কাছে যে টক দইটা ছিল সেই টক দইটা এবার এখানে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা মশলাটার গা ছেড়ে উঠে গিয়েছে। এবার এখানে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করা খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনি করে নিতে পারেন। ডিমগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে 10 মিনিট মৃদু আঁচে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। এখানে পানি আমি ব্যবহার করব না, পানির বদলে দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম, রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। ঢাকনা খুলে এখন দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এই কেওড়া জলটাই আপনার শাহী ভাব নিয়ে আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তারপর 5 মিনিট ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিব। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম, আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেল। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব
সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো এগুলোকে এবার চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ডিমের শাহী কোরমা। আমার এই ডিমের শাহী কোরমা রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।